গরুর মাংস যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে এক এক সময় এক এক মশলা দিয়ে রান্না করলে এক এক রকম স্বাদ পাওয়া যায়। তো দেখে নিচ্ছি কি কি যাবে। 2 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ শাহি জিরা, 6টা শুকনো মরিচ, 7টা লবঙ্গ, 6টা দারচিনি, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 7টা এলাচ, 3টা আস্ত তেজপাতা আর 3 টুকরো জয়ত্রী। 4টা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, হাফ কাপ আস্ত রসুন, 1.5 কাপ পেঁয়াজ কুচি। আর গুঁড়া মশলার মধ্যে যাবে 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লবণ আর 3 চা চামচ মরিচ গুঁড়ো। আর বাটা মশলার মধ্যে যাবে 2 চা চামচ মরিচ বাটা, 2 চা চামচ ধনিয়া বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। তবে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে শুনেই ব্যবহার করবেন, যে যতটুকু পছন্দ করেন। এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় সহই আছে। আমি এখানে সিনার মাংসটা ব্যবহার করেছি, আপনারা রানের মাংসটাও ব্যবহার করতে পারেন। আর আমি মাংসটাকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো মশলা একে একে অ্যাড করে দিচ্ছি। আর লবণের পরিমাণটা আমি যতটুকু রেখেছি, পরবর্তীতে যদি লবণ লাগে সেটা টেস্ট করে দিয়ে দিব। আর এখানে আমি 300 ml এর মতো সরিষার তেল ব্যবহার করব। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তবে সরিষার তেল দিলে টেস্টটা বেশি ভালো লাগবে। তো আমি প্রথমে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। এখানে মাংস থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়েই মোটামুটি রান্না করে নেব। তো ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু পানি ব্যবহার করব না সেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, আর পানিটা শুকিয়ে গেলে পানি ব্যবহার করব। মশলাগুলোও কিন্তু ভালোভাবেই কষে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি পানি ব্যবহার করব না। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে পানিটা বাড়িয়ে দিতে পারেন, তবে আমি ঝোল রাখবো না, মাখো মাখো করেই রান্নাটা করে নেব। তো পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো অপেক্ষা করছি একদম পানিটা শুকিয়ে যাওয়া অবধি, মানে মোটামুটি মাখো মাখো অবস্থায় আসা অবধি। তো আর কিছুক্ষণ রান্না করব। রান্নাটা মোটামুটি শেষ, একেবারেই শেষ বলা যায়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ভাবতে পারেন কেন চিনিটা দিচ্ছে, তবে চিনি দেওয়ার পর মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। আর এই মাংসটা আপনারা একদম সাদা ভাত আর পরোটা দিয়ে খেতে পারেন। আচ্ছা, এখন বলুন তো, মাংসটা রান্না করতে গিয়ে খুব বেশি ঝামেলা মনে হয়েছে বা খুব বেশি সময় লেগেছে? একবার মাখাছাকা করে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আলু দিয়ে গরুর মাংস শুধুমাত্র বাচ্চাদের জন্যই না, আমরা বড়রাও অনেক পছন্দ করে থাকি। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা তো আলুটা খুব বেশি পছন্দ করে। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। বাটার মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা জয়ত্রী আর সামান্য জয়ফল আমি থেতলে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 4 টেবিল চামচ টক দই। এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা মশলার মেজারমেন্ট ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিশে গেছে। এখন আমি 23 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। 30 মিনিট রেস্টে রাখার পর এখানে আমি 200 ml এর মতো তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এটা আমি বেরেস্তা করে রেখে দিব, পরবর্তী ব্যবহার করব। বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারচিনি, 3টা আস্ত তেজপাতা, 5টা লবঙ্গ, 5টা এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। 15টার মতো কালো গোলমরিচ, হাফ চা চামচ শাহি জিরা, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ জিরা। এখন মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলোকে খুব বেশি ভাজা যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ আস্ত রসুন আর 2টা টমেটো কুচি। যারা মাংসের মধ্যে টমেটো বা টমেটো কেচাপ ব্যবহার করেন তারাই জানেন মাংসটা কতটা টেস্টি হয়। এখন সবগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি। আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর বেরেস্তাটা অবশ্যই গরম থাকা অবস্থায় চিনিটা মাখিয়ে নিতে হবে। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এখনও কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংসের নিজস্ব একটা পানি আছে, সেই পানিটা ছেড়ে দিবে। আর সেই পানিটা দিয়েই আমি রান্নাটা করে নিব। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন 10 মিনিট রান্না করার পর মাংস থেকে ঠিক কতখানি পানি বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে আমি আবারও এটাকে ঢেকে দিব। আর অবশ্যই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এইভাবে করেই পুরো রান্নাটা করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে আলুগুলো গলে যেতে পারে। আর এই পর্যায়ে চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা। যদি লবণের প্রয়োজন পড়ে তো দিয়ে দিতে হবে। আমি আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা মরিচ। মরিচের মুখটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবার সাথে শেয়ার করবেন। মাংসটা হয়েই গেছে। এখন আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চিনিটার সাথে একসাথে যেন ভালো করে মিশে যায়। তো কিছু অংশ আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। একটু মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে 2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা মজা হবে। আর উপর দিয়ে একটু সে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। গরুর মাংস হোক কিংবা খাসির মাংস যদি এত রসালো এবং ভাজা ভাজা হয়, দেখতে তো যেমনই লোভনীয় লাগছে, খেতে কিন্তু বেশ লাগে। তো এই লোভনীয় মাংসের রেসিপির জন্য কী কী মশলা লাগবে দেখে নিই। এখানে লাগছে আদা কুচি আর আস্ত রসুন 2 টেবিল চামচ করে, আদা বাটা আর রসুন বাটা 1.5 টেবিল চামচ করে, পেঁয়াজ কাটা
1 কাপ। আমি এখানে পেঁয়াজটাকে জাস্ট 4টা ভাগ করে নিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ, স্বাদ মতো গুঁড়ামরিচ আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচ ইউজ করব, আপনারা চাইলে সাদা গোলমরিচও ইউজ করতে পারেন। এখানে আমি মাংসের পিসটাকে এভাবে কেটে নিয়েছি, এখানে হাড্ডিও আছে। এখানে হচ্ছে আমি গরুর মাংসটাকে সামান্য একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চলে যাব পরবর্তী স্টেপে। মাংসটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, সাথে একটু বাটারও অ্যাড করব। আপনারা চাইলে বাটারটা স্কিপও করতে পারেন। বাটারটা গলে গেছে, এখন মাংসটাকে দিয়ে দিব। এখানে আমি আলাদা করে পানি অ্যাড করব না, কেননা মাংস থেকেই পানি বের হবে যথেষ্ট পরিমাণের। অলরেডি মাংস থেকে অনেকটুকু পানি বেরিয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ রান্না হওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে দিব। পানিটা কমে গেলে বাকি মশলাগুলো অ্যাড করব। পানি একদমই শুকিয়ে গেছে। আমি এখন এখানে গুঁড়ামরিচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। এখন কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হওয়ার পর আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিব। কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তো বাকিটা আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। মাংসটা যেহেতু ভাজা ভাজা হবে তাই অতিরিক্ত পানির প্রয়োজন পড়বে না। এখানে জাস্ট সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমি দেব। মাংসটা ডুবো ডুবো অবস্থায় আছে পানিতে, আমি এতটুকু পানি দিয়েছি। এরপর এটাকে ঢেকে দিব। এই পর্যায়ে আমি পেঁয়াজ কাটা এবং মরিচগুলো দিয়ে দিব। এরপর আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে, কারণ মিডিয়াম টু হাই থাকলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মাংসটা সেদ্ধ হবে না। তাই একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার এটাকে দিয়েও মোটামুটি 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রতিটা মশলাই একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পাঁচ মিনিটের মতো ভাজার পর আমি এখন এখানে দিয়ে দিব আদা বাটা। এটাকেও 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব আদা কুচি এবং আস্ত রসুন।
এটাই ছিল লাস্ট উপকরণ। এখন আমি এটাকেও সুন্দর মতো ভেজে নিয়ে মানে সময় ধরেই ভাজবো একটু। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে আলাদা কোনো কিছু ইউজ করিনি, দেখতে সত্যিই খুবই রসালো লাগছে। এই মাংসটা আপনারা পরোটা বা সাদা পোলাও দিয়ে খেতে পারেন। আমি এখন মাংসটাকে নামিয়ে সার্ভ করব। এই হচ্ছে ফাইনাল লুক। কালারটা কিন্তু খুবই সুন্দর। আপনারা গরুর মাংস কিংবা খাসির মাংস যেটাই হোক আপনারা অবশ্যই ট্রাই করবেন। গরুর বট বা ভুঁড়ি যে যেটাই বলে না কেন, এটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তো প্রথমে এখানে আমি 200 ml তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। এখানে নিয়েছি 3টা দারচিনির টুকরো, 5টা লবঙ্গ, 4টা এলাচ, হাফ চা চামচ জিরা, 1/4 চা চামচ জয়ত্রী আর 1/4 চা চামচ জয়ফল। জয়ফলটাকে আমি একটু থেতো করে নিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ শাহি জিরা আর 2টা তেজপাতা। সবগুলোকে দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ আসা অবধি। আর যখনই মশলাগুলোর খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে তখনই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে আমি কমই ব্যবহার করছি, পরে আবার চেক করে বাড়িয়ে দেব। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে, আর মিডিয়াম টু লোতে রেখেই পেঁয়াজটা ভেজে নিতে হবে, নয়তো পেঁয়াজ সহ মশলাগুলো পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন বাটা মশলাগুলো পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটা মশলাগুলোর গন্ধ চলে যাচ্ছে। যখনই আদার গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে, আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর আবারও মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখনই দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে মশলাগুলো থেকে তখনই গরুর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিক্সড করে নিতে হবে। এরপর ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে পানি দিচ্ছি না, কারণ ভুঁড়িটা থেকেও পানিটা বের হবে। 10 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আবারও 2 কাপ পানি, আর এই 2 কাপ পানি দিয়ে পুরো রান্নাটা করে নেব। একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুন আর 7টা কাঁচামরিচ। আর এই পর্যায়ে রসুন আর মরিচটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি, ততক্ষণে রসুনটা আর মরিচটা সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল বের হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবগুলো মশলাই খুব ভালোভাবে মিশে গেছে আর মাখো মাখো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যদি চান
আলু ছাড়া এরকম মাখো মাখো করে রান্না করে নিতে, সেটাও পারবেন। কারণ অনেকেই আলুটা বেশি পছন্দ করে থাকেন। তো নামানোর আগে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা জিরে। এভাবেই নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন খেতে কতটাই সুস্বাদু হবে। আপনারা এটা সাদা ভাত অথবা পরোটা দিয়ে খেতে পারবেন, কারণ পরোটা বা সাদা ভাত দিয়ে এটা খেতে খুব বেশি ভালো লাগবে। আর এইবার ঈদে বাসায় তৈরি করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।